মা এখন আবার কি রান্না করছো? আরে তোর বাবা লোটে মাছটা নিয়ে এসছে, তখন করা হয়নি। ডাল, পাঁপড় ভাজা, ডিমের অমলেট সব করেছি, লোটে মাছটা এখন করি। হুম, এখানে লোটে মাছটা কি ধুয়ে রেখেছো? হ্যাঁ, এই যে ঝুড়িতে কেটে ধুয়ে রেখে দিয়েছি লোটে মাছটা। লোটে মাছগুলো তো বেশ ভালো, পুরো ফ্রেশ। টাটকা বড় বড় লোটে মাছ। আর ওই যে একটু আলু দিয়ে ভাবছি করবো, তাই আলু ভাজা বসিয়েছি। আর এদিকে আমি মশলাটা করে নিই। রসুন ছুলছি, বেশি মশলা দেবো না, একটু রসুনটা একটু বেশি করে দেবো, পেঁয়াজটা দেবো লোটে মাছটা। ঠিক আছে, করো। ভিডিও মা এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিল তেলের মধ্যে, আর এদিকে তো আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি করছে, পেঁয়াজটা তেলে দেবে মা? হ্যাঁ, পেঁয়াজটা দেবো তেলে। আর এখানে মিক্সিতে রসুন দিয়ে দিয়েছে। আর কি দেবে মিক্সির মধ্যে? একটু পেঁয়াজ দেবো আর একটু শুকনো লঙ্কা দেবো, আর কিছু দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবে নাকি কেমন করে? হ্যাঁ, পেঁয়াজটা একটু লাল লাল হবে, তখন মশলাগুলো দেবো, দিয়ে কষাবো ভালো করে। কষিয়ে তারপর মাছটা গোটা গোটা করবো, ভাঙবো না, ঝুড়ো করবো না। যেমন তুমি করো তাই তো? হ্যাঁ, যেমন আমি করি, আমাদের ঘরে সবাই ওখানে ভালো খায়। ঠিক আছে, করে নিয়েছো মা? হুম। কি কি ছিল এর মধ্যে? আমাদের লঙ্কা ছিল, একটু জিরে দিলাম, গোটা জিরা, আর একটু রসুন আর পেঁয়াজ। মশলাটা পুরো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেবো নুন, এবার কি খুব ভালো করে কষাতে হবে? খুব ভালো করে মশলা দিয়ে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ কষাতে হবে। ওর হলুদ গুঁড়ো? হ্যাঁ, এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আজকে রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ তাই তো, 1:30 বেজে গেছে আজকে। পকর কাজ করতে করতে দেরি হয়ে যায়। কি বলছো মা? মশলা দিয়ে যে তেল ছেড়েছে দেখ, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আচ্ছা, এই যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ধোয়া পরিষ্কার করা আছে আগের থেকে, ঝুড়ি। এরপর আলতো করে নাড়াচাড়া করতে হবে না? আগে প্রথমে একটু নাড়িয়ে নিই ভালো করে, কেন এখনও মাছটা শক্ত আছে, ভেঙে যাবে না। আচ্ছা, তারপরে হালকা হালকা নাড়াতে হবে। এই যে মশলাটা পুরো মাছের মধ্যে মাখিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগছে না? দেখতে যে এখনই মনে হচ্ছে খিদা পেয়ে গেল, এত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তোমরা এরকমভাবে করবে, মাছ ভাঙবেও না, একদম গোটা গোটা থাকবে। তোমাদের একদম শেষে দেখাবো, পুরো মাছ গোটা গোটা থাকবে। খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। তোমরা এভাবে ট্রাই করে দেখো, খুব ভালোও লাগে। একদম কিন্তু বেশি কিছু দেয়নি, শুধু রসুন, পেঁয়াজ আর জিরা দিয়েছে, আর কিছু দেয়নি। আর লঙ্কা দিয়েছে। এই দিয়ে কত সুন্দর দেখবে একটা রেসিপি হয়। মাছের দিয়ে জল আসছে। এই দেখো তোমরা, মাছের থেকে জল ছাড়ছে। আর নাড়বে না। ও, আর নাড়াচাড়া করবে না, এরপরে হতে থাকবে তাই তো? হ্যাঁ, আর বলো। মাছটা একটু ঢেকে রাখি, 2-3 মিনিট ঢেকে রাখবো, বেশিক্ষণ ঢাকবো না মাছটা। ঢাকাটা একটু খুলে দিই। তো এই যে মাছে কত জল বেরিয়েছে। দেখো বন্ধুরা, জল কিন্তু মা এক ফোঁটাও দেয়নি, কিন্তু লোটে মাছটা এমনই যে লোটে মাছ থেকে জলটা বেরোয়, তাই তো মা? জল দিতে হয় না এটা। দেখো দেখতে কতটা ভালো লাগছে। তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করো, দেখবে সব মাছ ধরো কত সুন্দর গোটা গোটা রয়েছে। আরও বেশ কিছুক্ষণ হবে। হ্যাঁ, আর অল্প সময় হবে। তারপরে কিন্তু মা আলু দিয়ে নামিয়ে দেবে, তাই তো? আলুটা এখনই দিয়ে দেবো। ও, আলুটা এখন দিয়ে তারপর কিন্তু নামিয়ে দেবে। দেখো বন্ধুরা, কত ভালো লাগছে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে মাছটা। দিয়ে দেবো ওপর থেকে। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছে না কাকা। হ্যাঁ, দেখো দেখো কতটা ভালো লাগছে। দেখো আলুটা দেওয়ার পর
যারা যারা খাবে তারা তো আমাদের বাড়িতে তাড়াতাড়ি করে চলে আসো। মা বলে দাও। একদম। দেখো বন্ধুরা, মার কিন্তু লোটে মাছটা একদম রেডি হয়ে গেছে। আর দেখো যেমন বলেছিলাম তেমনই পুরো গোটা গোটা রয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। তোমরা যদি এরকম রেসিপি আরও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।